এখনো পাইনি। তবে তুমি যদি আর কিছুক্ষণ এভাবে থাকো তাহলে বাংলাদেশি সিনেমার ইতিহাসে একটা সময় ছিল যাকে বলা হতো অশ্লীল যুগ। এই সময়টাতে এমন সব সিনেমা বানানো হতো যেখানে গল্প ছিল না, ছিল শুধু শরীর দেখানোর প্রতিযোগিতা। আপনার হাতটা না খুবই নরম। এই সময়টাতে কয়েকজন নায়িকা রাতারাতি সুপারস্টার হয়ে যান, যেমন মৌসুমী নাগ, পপি, শিউলি শিলা, দিতি, দিলারা ইয়াসমিন কেতু, মুক্তা, রোজিনা, মৌরি। তাদের নাম শুনলেই দর্শক দুই ভাগে ভাগ হয়ে যেত। একদল বলতো ওরা সিনেমা নষ্ট করেছে, আরেক দল বলতো ওরা ছিল বাস্তবের সাহসী কুইন। ভয় পাওয়ার কিছু নেই। এই নায়িকাদের অনেকেই নিজের ইচ্ছায় নয়, বরং পরিচালকদের চাপে পড়ে এসব দৃশ্যে অভিনয় করেছিলেন। অনেকে বলেছিলেন না বলে দিলে কাজ পাবো না, আর কাজ না পেলে খাবো কি। একজন নাম প্রকাশে অনিচ্ছুক নায়িকা বলেছিলেন, আমাকে বলেছিল যদি শট না দাও তাহলে অন্যজনকে দেওয়া হবে, আমি না করলে করতো আরেকজন। ওকে, লাকি নাম্বার। তখনকার দিনে সিনেমার নামই হতো ভরপুর রোমান্স, রাতের রাজা, আবেশের আগুন, বউ বদল। এমন পোস্টার, এমন টাইটেল যেগুলো 90% দর্শকই আসতেন শুধু দেখতে। আজ সেই নায়িকারা কোথায়? অনেকে গেছেন আড়ালে, অনেকে হয়েছেন সমাজের অবহেলার শিকার, কারণ তারা একসময় অশ্লীল ছিলেন। কিন্তু প্রশ্ন হলো, এই সমাজই তো তাদের সেই পথে ঠেলে দিয়েছিল, তাই নয় কি? আজ যখন আমরা ওটিটি প্ল্যাটফর্মে সাহসী দৃশ্য দেখি তখন কেউ কিছু বলে না, কিন্তু যখন এই নায়িকাদের সেই সময় ভাঙা হলের সামনে দাঁড়িয়ে বাঁচার জন্য অভিনয় করেছিলেন তখন তাদের অশ্লীল বলে সমাজ থুতু ছিটিয়েছিল। এখন একটা কমেন্ট করে জানিয়ে যাবেন দোষটা আসলে কাদের বেশি ছিল। কমেন্টে মতামত দিয়ে যাবেন, আর একটি লাইক করে যাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এমন অজানা সব সিনেমেটিক তথ্য জানতে চ্যানেলটির পাশেই থাকবেন।